বিএনপি করতো বা কারো বাবা চাচা বা মামার শ্বশুর বিএনপি করতো, এই কারণে তার প্রমোশনও হয়নি, তার পদোন্নতিও হয়নি, তাকে পদায়নও করা হয়নি। সচিব নামে তাদের একটি সংগঠন আছে, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে আমাদেরও হবে। কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে, সেটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুভ হবে না। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। আপনারা দাম কমানোর জন্য শুল্ক, আপনার শুল্ক কমিয়েছেন, কিন্তু কেন আপনি বাজারে আপনার দাম কমছে না পণ্যের, বিশেষ করে খাদ্য পণ্যের? কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি বলেই আজকে এই অবস্থা। তো যাই হোক, এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, তাহলে এই যে ফ্যাসিস্ট, পরাজিত ফ্যাসিস্ট, সে নানাভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝেই আওয়াজ দেবে। ওই যে বলেছি আপনার ভূত পেত্তির মতো মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন। যে কয়েকদিন আগে কি বলে আপনার নূর হোসেন দিবসে ওরা বলে বিরাট ঢাকা শহর নাকি উথাল পাতাল করে দেবে। কয়েকটি খালি মিছিল হয়েছে ঢাকা শহরে, ওদের মতো তো আমাদের ওই যে মোড়ে মোড়ে বন্দুক টন্দুক নিয়ে হরতালের দিন পাহারা দিত, এটা করেনি, এমনি মিছিল করেছে। তাতে একটা টিকি পাওয়া গেল না। কই যুবলীগ, কই ছাত্রলীগ? আর আপনি এদেরকে তৈরি করেছেন, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছেন। ফরিদপুরের ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করেছে, এটা তো খবরের কাগজে পড়েছি। এইরকম 2000 কোটি টাকা আরও যে কত পাচার করেছে আপনার যুবলীগ ছাত্রলীগ, তার কোনো ইয়াত্তা নাই। এটা করেছেন এই জন্য তোরা খা, তোরা লুট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না। যদি বের হয় তার উপরে তুই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি, কিন্তু তার পরিণাম হয় ভয়াবহ। তাই সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা।